বাংলাদেশের রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় উদ্বেগ জানিয়েছে ভারত। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আটক করেছে পুলিশ। প্রাথমিকভাবে তার বিরুদ্ধে মূলত 5টি অভিযোগ আনা হয়েছে। সেই 5টি অভিযোগের দুটো অভিযোগের কথা শুধু আপনাদেরকে আমরা জানাবো। নির্বাচনে বাধা এবং নিষিদ্ধ করা উচিত না কইছিলেন। আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই আর দেরি না করে চলুন আপনাদেরকে আগে পুরো ভিডিও ক্লিপটি দেখাই, তারপর কিছু গুরুত্বপূর্ণ কথা বলছি। বাধা এবং নিষিদ্ধ করা উচিত না কইছিলেন। রাজনৈতিক দল হিসেবে কাউকে বাধা দিতে পারি না, আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে ফখরুল আবার এখন কইতেছেন 18 কোটি মানুষ আওয়ামী লীগকে চায় না। তো ওনারা কি বলেন বুঝা বলেন কিনা আল্লাহ জানেন। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রশ্নে কেন বিএনপি দ্বিধান্বিত? ফ্যাসিস্ট আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে আলহামদুলিল্লাহ। আপনি কইতেছেন না এইটা নিষিদ্ধ না, এটাই আইনত নির্বাহী আদেশে নিষিদ্ধ। আইনি ভাবে নিষিদ্ধ হবে যদি আমরা পর্যাপ্ত পরিমাণে প্রমাণ দাখিল করতে পারি আদালতে। তারপরে সারা দেশে এক নতুন মেরুকরণ হইতেছে আওয়ামী লীগের বিচার প্রশ্নে। এই মেরুকরণে বিএনপি ছাড়া ফ্যাসি বিরোধী সবাই রাস্তায় নামিয়েছিল। এই ঐক্যটাই আগামীর বাংলাদেশ। এই ঐক্যের শুরু মার্চ ফর গাজা থেকে। বিএনপি এখানে ছিল কিন্তু না থাকার মতোই, শেষ মুহূর্তে এসে ট্রেনে ওঠার মতো আর কি, লাস্ট মোমেন্টে এসে একটা বক্তৃতা মেরে গেছে। এই আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলনে বিএনপি নাই, ছিল না। বিএনপি আমাদের স্বাভাবিক বলতেছে, আমরা আহ্বান জানাইছি, ওনারা আসেন নাই। ফেয়ার এনাফ, ওনারা ওনাদের রাজনীতি ঠিক করে নিছে, ওনাদের জন্য আওয়ামী লীগ নিষিদ্ধ কোনো জরুরি বিষয় না। কিন্তু এটাই হবে আগামীর বাংলাদেশের রাজনৈতিক ফ্রন্ট, যারা আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে মাঠে নামছে। এই ফ্রন্ট যদি দাঁড়ায় যায় তাহলে বিএনপি খুবই মুশকিলে পড়বে এদের সাথে নির্বাচনে মোকাবেলা করতে, কারণ এরাই ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আওয়ামী লীগের নিষিদ্ধের পক্ষে। আওয়ামী লীগকে কি নিষিদ্ধ করা উচিত? অনেকে বলতেছে এটা একটা ফ্যাসিবাদী আচরণ। এই প্রশ্নটা আমরা কিভাবে ফয়সালা করব? আমরা এই প্রশ্ন ফয়সালা করতে হবে আবেগের উদ্যোগ উঠা, কোন ঘৃণা বা আবেগের বশবর্তী না হইয়া এটা আমাদের ফয়সালা করতে হবে। এমন ভাবে করতে হবে যেন ওই কথা কামালেরা কোনো যুক্তি তুলে ধরতে না পারে, বিএনপি যেন পিছলাই যেতে না পারে। বিএনপি আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে কোনো শক্ত অবস্থান নিতে পারে না, তাই না? এক এক সময় এক এক কথা বলিছে, এক এক নেতা এক এক আর্গুমেন্ট দিচ্ছে, সবকিছু সার কথা হইতেছে বিএনপি নির্বাহী আদেশে আওয়ামী লীগের নিষিদ্ধ চায় না। বৈষম্যবাবু বলছেন যে আজকে আওয়ামী লীগ নিষিদ্ধ করেছে, আগামীতে তারা বিএনপিকে নিষিদ্ধ করতে পারে। যমুনা শাহবাগে না আইসা বিএনপি পলিটিক্যালি লস করলো, কিন্তু এই ছাড়া বিএনপির উপায় ছিল না। এটাই সেই পলিটিক্যাল লাইন যেটা বিএনপি গ্রহণ করেছে। আবার বিএনপি চেয়ারপারসন মানে খালেদা জিয়ার উপদেষ্টার কথা শুনেন, জোগাড়টার কথা শুনেন। খেলা ঘুরাইছে ছেলেদেরকে ন্যাশনাল এনসিপি না, ন্যাশনাল প্রিমিয়াম পার্টি, ওই পাশ থেকে তারা কখন কি বলে তারা এখন দুধ খাবো না, চকলেট খাবো, একটু করে রসগোল্লা খাবো না, খাবো না, দেশটাকে তুই তো মনে করছে। আর ওই লুটপাট করে কিছু টাকা পয়সা, তারা তো আসলে ঘর আছে দল নাই, এইরকম এক ঘরের ছেলেরা আসছিল এখানে। ওদেরকে কালো শক্তি এদেরকে রেডি করিয়া কয়েক বছর এই কাজটা করাইছে। এখন এরা দয়াকে সরঞ্জাম করে। কয়জন মানুষ আছে নিশাদের বাড়ি ঘেরাও করবে, পুলিশ বানাবে না, মিলিটারি তাদেরকে দোলাবাই ডাকে, হ্যাঁ আব্বাজান ডাকে পুলিশে, এরা তো আদর মেয়েরা মানে জামায়া করে নিয়ে আসে। কয়জন লোক হয়েছে এখানে? আওয়ামী লীগের যদি বাধা না দেয়, এখনো যদি বাধা না দেয়, আওয়ামী লীগের ঢাকা সিটির একটা ওয়ার্ড থেকে এখানে আসবে তিনি সদস্য এইভাবে অতগুলো লোক তো হয় নাই। আজ এরা যদি 200-500 লোকে এইভাবে দাবি করি আর রাস্তার মধ্যে 200 যদি একটা কোটি কোটি মানুষের একটা নিষিদ্ধ করে দিতে পারে, ভালো ভালো। কিন্তু এই নিষিদ্ধ তো এই পৃথিবীতে কোনো কারণে কোনো ডেমোক্রেটিক কোনো গণতন্ত্র বিশ্বাসী লোক চাইতে পারে না। আমার দলও চায় না, আমিও চাই না, এটা তো হইতে পারে। এটা কি করবে তারা? আওয়ামী লীগকে নিষিদ্ধ করলে জনগণ করুক, এটা আমার কথা। এরা কারা? এরা কি? ওর কথা কইতে চাই না, তখন বিএনপি করে নাকি আওয়ামী লীগ করে। আর মির্জা ফখরুল কি বলেছিল? তিনি কইছিলেন আওয়ামী লীগকে নির্বাচনে বাধা এবং নিষিদ্ধ করা উচিত না কইছিলেন। রাজনৈতিক দল হিসেবে কাউকে বাধা দিতে পারি না, আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে ফখরুল আবার এখন কইতেছেন 18 কোটি মানুষ আওয়ামী লীগকে চায় না। তো ওনারা কি বলেন বুঝা বলেন কিনা আল্লাহ জানেন। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রশ্নে কেন বিএনপি দ্বিধান্বিত? কারণ তারা মনে করতেছে যে বাংলাদেশে ইসলামপন্থীদের উত্থান হয়েছে, তারা একা ইসলামপন্থীদের ঠেকাইতে পারবে না। এই জন্যই তাদের এই দ্বিধা বলে আমার মনে হয়। মির্জা ফখরুলের বক্তব্য আমরা পরে আবার একটু বুঝে দেখবো, কিন্তু এবার আসেন দল হিসাবে আওয়ামী লীগের বিচার কেন হবে সেটা একটু বুঝে দেখি। আসিফ নজরুল ভাই বলছেন রাজনৈতিক দলগুলো চাইলে আওয়ামী লীগ নিষিদ্ধ করা যাবে। আওয়ামী লীগের নিষিদ্ধ কি রাজনৈতিক দলের চাওয়ার বিষয় হয়? সব রাজনৈতিক দল চাইলে কি আমরা কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করতে পারি? আবার ধরুন কেউ চাইতেছে না, তাহলে কি আমরা কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করতে পারবো না? এটা একটা জটিল প্রশ্ন। এই প্রশ্নটা আমাদেরকে খুব গভীরভাবে বুঝে দেখতে হবে। কেন আওয়ামী লীগের বিচার আর নিষিদ্ধের বিষয়টা রাজনৈতিক দলগুলোর চাওয়া না চাওয়ার বিষয় না, এমনকি জনগণের চাওয়া না চাওয়ার বিষয় না। মানে একজন ব্যক্তি অপরাধ করলো, তাকে ব্যক্তিগতভাবে দায়ী করা যায়, এটা খুবই সহজ কথা। কিন্তু যখন একটা রাজনৈতিক দল সংগঠিতভাবে অপরাধ করে,
রাষ্ট্রবিরোধী কাজ করে, মানবাধিকার লঙ্ঘন করে বা গণতন্ত্র ধ্বংস করে, তখন বিষয়টা শুধু ব্যক্তির অপরাধ থাকে না, তখন তা হয় ইনস্টিটিউশনাল বা সাংগঠনিক অপরাধ, যার বিচার দল হিসেবে করা যায়। এই সংগঠিত অপরাধটা কি আসলে? এই সংগঠিত অপরাধ হইতেছে রাজনৈতিক দলের সেই অপরাধ যা রাষ্ট্রের যে বুনিয়াদী আদর্শ সেটাকে ধ্বংস করে দেয়। রাষ্ট্রের বুনিয়াদী আদর্শটা কি এটা বুঝতে হলে আমাদের বুঝতে হবে রাষ্ট্রটা আসলে কি। এই বিষয়টা একটু জটিল মনে হতে পারে, কিন্তু স্যার চাইলে বুঝে যাবেন, কোনো অসুবিধা নাই। এই বিষয়টা আমাদের বোঝা খুবই দরকার, কেন আওয়ামী লীগকে আমরা নিষিদ্ধ করতে চাই। রাষ্ট্র আমাদের সবার সার্বভৌম ক্ষমতার একটা অংশের সমষ্টি, মানে সবার, আপনার আমার সবার সার্বভৌম ক্ষমতার একটা অংশ। তাদের বিরুদ্ধে যে মানবতা বিরোধী অপরাধ, তাদের বিরুদ্ধে রাষ্ট্রীয় বাহিনীগুলোকে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং বিভিন্ন বাহিনী, গোয়েন্দা সংস্থা, তাদেরকে লেলিয়ে দেওয়া হয়েছিল এবং লেলিয়ে দেওয়ার পাশাপাশি আওয়ামী লীগ, যুবলীগ এবং ছাত্রলীগ তারা সহযোগী বাহিনী অর্থাৎ অক্সিলিয়ারি ফোর্স হিসাবে একইভাবে সমস্ত রাষ্ট্রীয় বাহিনীগুলোর পাশাপাশি অস্ত্র শস্ত্র নিয়ে এই আন্দোলনকারীদের উপরে সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়ে, তাদেরকে হত্যা করে, আহত করে এবং অন্যান্য মানবতা বিরোধী অপরাধ সংগঠন করে। এই উস্কানির দায়ে এই শেখ হাসিনার বিরুদ্ধে প্ররোচনা বা অ্যাবেটমেন্ট, উস্কানি বা ইনসাইটমেন্ট, কমপ্লিসিটি অর্থাৎ সম্পৃক্ততা, ফ্যাসিলিটেশন এবং কনস্পিরেসি এবং ফেইলিউর টু প্রিভেন্ট, এই সমস্ত কয়েকটা অভিযোগে তার বিরুদ্ধে তদন্ত রিপোর্ট দাখিল করেছেন। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। দ্বিতীয় যে অভিযোগটা এখানে করা হয়েছে তদন্ত রিপোর্টে, যেটা আমরা দেখেছি, সেটা হচ্ছে সরাসরি নির্দেশ। আমাদের তদন্ত সংস্থা তদন্তে শেখ হাসিনার কিছু টেলিফোনিক কনভারসেশন যেগুলো জব্দ করেছেন, একাধিক কনভারসেশন, অনেকগুলো কনভারসেশন, যেখানে তিনি বারবার সুস্পষ্টভাবে নিশ্চিত করেছেন যে তিনি রাষ্ট্রীয় সকল বাহিনীকে নির্দেশ দিয়েছেন হেলিকপ্টার, ড্রোন, এপিসি সহ মারণাস্ত্র ব্যবহার করে নিরস্ত্র, নিরীহ আন্দোলনকারী যে সিভিলিয়ান পপুলেশন, যারা বাংলাদেশে একটি ন্যায়সঙ্গত অধিকার আদায়ের জন্য শান্তিপূর্ণ আন্দোলনের রত ছিল, তাদেরকে সম্পূর্ণ নিশ্চিহ্ন বা নির্মূল করার জন্য তিনি নির্দেশ দিয়েছিলেন। সেই নির্দেশের সব সরাসরি প্রমাণপত্র আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা হাতে পাওয়ার প্রেক্ষিতে তার বিরুদ্ধে দ্বিতীয় অভিযোগটি দাখিল করেছেন এবং সেখানে মার্ডারের জন্য নির্দেশ, গুলি করে আহত করা, অঙ্গহানি করার জন্য যে নির্দেশ, এইটাকে সহায়তা করা, কমপ্লিসিট করা এবং কনস্পিরেসি। আপনারা পুরো ভিডিও ক্লিপটি দেখলেন। পুরো ভিডিও জুড়ে আপনাদের যদি কোনো মন্তব্য বা অভিযোগ থেকে থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন। কমেন্ট বক্স অবশ্যই খোলা আছে। বর্তমান সময়ে এই সমস্ত বিষয়ে কথা না বললেই নয়। বর্তমান সময়ে যে সমস্ত কর্মকাণ্ডগুলো হচ্ছে এই সমস্ত বিষয়ে প্রতিনিয়ত মানুষের কথা বলা উচিত, কিন্তু আমরা কথা বলতে পারছি না। কিন্তু আমরা যারাই সোশ্যাল মিডিয়াতে কথা বলি, আমাদের অধিকাংশ মানুষ দেখা যায় আমাদের শ্বাসকে রুদ্ধ করার চেষ্টা করে, কিন্তু এটা আসলে ঠিক নয়। আমরা আমাদের জায়গা থেকে যতটুকু পারি আমরা চেষ্টা করি প্রতিবাদ করার জন্য। আপনার জায়গা থেকে আপনি যতটুকু বলতে পারেন ততটুকু আপনি বলেন, কিন্তু আমাদেরকে কেন আপনারা বাধা দিচ্ছেন? আপনারা বাধা না দিয়ে আপনার জায়গা থেকে আপনি যতটুকু পারেন চেষ্টা করে যান। আপনার কাজ আপনি করেন, আমার কাজ আমাকে করতে দেন, তাহলে তো হয়ে যায়, তাই না? কিন্তু সেটা না করে বর্তমান সমাজে কিছু মানুষ আছে যারা কিনা কন্টেন্ট ক্রিয়েটর বলেন, হ্যাঁ অবশ্যই আপনাদেরকে আমি বলবো, উল্টাপাল্টা কথা বলে এবং নিজেরা মানে ভিউ কামানোর জন্য এমন উল্টাপাল্টা কথা বলে যেগুলো আসলে সমাজের জন্য ক্ষতিকর এবং রাষ্ট্রের জন্য ক্ষতিকর। কিন্তু সেই সমস্ত মানুষদের বিরুদ্ধে অবশ্যই বলা উচিত, আমরা বলি। কিন্তু যারা আমরা আসলে প্রকৃত ইউটিউবার আছি, আসলেই সত্য চাই, দেশের ভালো চাই, সমাজের ভালো চাই, মানুষের ভালো চাই, আমাদের বিরুদ্ধে অনেকে কথা বলে। ওই যে একজনে একটা ভুল করলে এই জন্য আর 10 জন ভালো মানুষ তাদের সহকার গালি দিই আমরা, কিন্তু এটা আসল মূলত ঠিক নয়। তো যাই হোক ভাই, আমার কোন মন্তব্য নেই, আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর পরবর্তীতে কোন রিলেটেড ভিডিও চান অবশ্যই আমাদের কমেন্ট বক্সে আশা করি লিখে জানাবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।